বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনারাও আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকের সকাল সকাল আমি আমার কাজগুলো নিয়ে চলে এসেছি ছাদে, মানে পাকুমের জামা কাপড়গুলো মেলবো। পাকুম এখনও ঘুমাচ্ছে, কালকেও ঘুমিয়েছি প্রায় ওই 2:45 আর আমরা ঘুমিয়েছি প্রায় রাত 3:30। অতক্ষণ পর্যন্ত আমরা জেগেছিলাম, আমাদের কারোরই ঘুম আসছিল না। আশা করি আমরা যারা ভারতবাসী আমাদের সবারই পরিস্থিতি সেম, সারাক্ষণ চোখের পাতায় নিউজ চ্যানেলগুলোতে আটকে ছিল। বলতে বলতে পাংনি উঠে পড়েছে আমার বলতে বলতে পাংনি উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর পাকুম যদি কাউকে না দেখতে পায় তাহলে ভীষণ কান্নাকাটি জোরে, আর যদি আমাকে দেখে ফেলে ব্যাস, তখন মেয়ের যে কত আদর কি বলবো, গলা জড়িয়ে ধরে আদর করে। তখন না মনটা যে কি ভরে যায় কি বলবো। আমার মতো যারা নতুন মা হয়েছেন তাদের কাছে এই অনুভূতিগুলো যে কতটা অমূল্য আশা করি সবাই জানেন। এখন পাকুম প্রতিদিনই প্রায় আমার সাথে ঠাকুর ঘরে আসে। একদিক থেকে ভালোই হয়েছে, ছোট থেকেই আমাদের যে কালচারটা সেটা আস্তে আস্তে শিখবে। ওকে মোমবাতির দানিটা দিয়ে আমি পুজোটা সেরে নিই। আগে দুধটা চাপিয়ে নিলাম, আর দুধটা জাল দিয়ে নিলাম, আর কোকোতে ভাত বসিয়ে নিয়েছি। ও দিম্মা আসুক, তারপর কাটাকাটি করে বাকি রান্না শুরু করবো। দাঁড়ান, আগে একটু চা খেয়ে নিই। কদিন ধরে সকালে আমার চা খাওয়া হচ্ছে না। চা খেয়ে নিয়ে আগে বাস্কেটটা আমি নেব। এই সবজিগুলো দেখার পর তারপরে আমার মাথায় প্ল্যান আসবে যে কি রান্না করব আর কি করব না। মামুনির কাছে একটা জিনিস আমি শিখেছি, যে সবজিগুলো একটু পুরনো হয়ে যায় বা জাস্ট নষ্ট হওয়ার একটু আগের পর্যায়ে থাকে, আগে সেগুলো রান্না করে নিতে, তারপরে টাটকা সবজিতে হাত দিতে। তো সেই অনুযায়ী যেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে সেগুলো নিয়ে নিলাম, আর তার সাথে আরও কিছু টাটকা সবজি নিয়ে নিলাম। আজ লাউটাকে ছোট্ট ছোট্ট করে কেটে মুগ ডাল দিয়ে করব। আর লাউয়ের খোসাটা রেখে দিয়েছি, ওটা কালকে খোসা ভাজা করব একটু পোস্ত ছিটিয়ে, বেশ ভালোই লাগে খেতে। জানেন তো, প্রথম যখন ইন্টারনেটে দেখছিলাম মক ড্রিল ট্রেনিং হবে, তখন না এত ভয় লাগছিল কি বলবো। বারবার সুমনকে আমি বলতাম, হ্যাঁ গো, যদি এরকম কিছু হয় তাহলে কি করব, ছোট্ট পাকুমটাকে নিয়ে কোথায় যাব না যাব, খুব চিন্তা হচ্ছিল। কিন্তু এখন সেই ভয়টা অনেকটা কমে গেছে। সত্যি এখন মনে হচ্ছে যে আমাদের টাকা থেকে সরকারকে ট্যাক্স দিয়ে আমাদের সেটা সার্থক হয়েছে। এই প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয়, যারা সেনাবাহিনীতে আছেন তাদের সাহসিকতার তো তুলনাই হয় না, সাথে তাদের ফ্যামিলি মেম্বারদের যে মনোবল, তার তারিফ না করে পারছি না। আমারই এক ছোটোবেলার বান্ধবীর স্বামীও ইন্ডিয়ান আর্মিতে আছেন। আমার ওই বান্ধবীটি 3টে ছোট বাচ্চা নিয়ে একাই আমাদের এখানে বাস করেন, আর তার স্বামী থাকেন ডিউটিতে। সত্যি আমি আমার ওই বান্ধবীটিকে যত দেখছি ততই অবাক হচ্ছি। সে ভীষণ রিল্যাক্সড এবং তার একটুও টেনশন নেই। তার নিজের স্বামীর প্রতি অদম্য বিশ্বাস, সাথে আমাদের দেশের সৈন্য বলের ওপর অগাধ আস্থা। জানেন তো, এর আগে না আমি কোনোদিনও ছানা রান্না করিনি। সকালে যখন জেঠিমা আমাকে জিজ্ঞাসা করলো যে দোলন ছানা এসেছে নেবে, আমি না একটু ভয় পাচ্ছিলাম যে ছানাটা নেব যদি রান্না না করতে পারি। তারপর ভাবলাম নিয়েই দেখি, না করতে পারলে দেখা যাবে। আগে তো ভুল করি, ভুল থেকেই তো সঠিক শিক্ষাটা নেব। ছানা এনে প্রথমে কাপড় জড়িয়ে যে জলটা বার করতে হয় সেটা আমি আগে থেকে জানতাম, আর এর আগে এটা আমি করেছি। শিলটা চাপা দিয়ে আমি মামুনিকে ফোন করেছিলাম, জানলাম যে মামুনি কিভাবে ছানাটা রান্না করে। সেই মতো ছানাগুলোকে আমি ভালো করে সুন্দর করে পিস করে নেওয়ার চেষ্টা করলাম। তারপর পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটতে গিয়ে দেখছি চারমগজটা আর নেই, তাই কাজু আর পোস্তটাই বেটে নিলাম। জানেন তো, এই ফুটো হাঁড়িটার পেছনে আজকে ভালো করে একটু আটা মেখে লাগিয়ে দিলাম, তারপরে এই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটুও জল পড়েনি। আসলে কি হয় জানেন তো, এই বড় হাঁড়িতে ভাত বসালে ভাতটা আমাদের দুবেলাতেই হয়ে যায়, আর যদি ছোট হাঁড়িতে ভাত বসাই তাহলে রাতে আবার ভাত করতে হয়। এই গরমে রাতে আর গরম ভাত খেতে একটুও ভালো লাগে না। এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 1টা। আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, পাখন স্নান করে ঘুমিয়ে গেছে। আমি এখন একটু ওপরে এলাম, কয়েকটা কাজ ছাড়ার আছে। সাথে সাথে সবথেকে বড় যেটা, যে পাকুমের দাদাদের খাওয়াটা, ওদের টাইম মতো খাওয়া হয়ে গেলে সবাই নিশ্চিন্ত, ওদের খাওয়াও হয়ে গেছে, খালি আমরা খেতে বাকি আছি। যখন নিচে যাব আজকে কী রান্না করলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আগে আমি কাজ করা সেরে নিই। জানেন তো, গরমে আমাদের যেমন খেতে ভালো লাগে না, সেরকমই আমাদের কোকোপলুটাও গরমে ভালো করে খায় না, খুব ভাত নষ্ট করে। এবার সবাইকে খেতে দেব, তার আগে দেখে নিই আজ কি রান্না করলাম। ডাল করেছি,
কুমড়ো ভেজেছি, আর এই যে মুগ ডাল দিয়ে লাউ, সাথে টকটক আমের ঝোল, আর এই যে ছানার ডালনা। আগে সবাই খাক, তারপরে জানতে পারবো যে আমার প্রথমবার ছানার ডালনাটা কেমন হয়েছে। পাংনু কই আমার ছোনা? আচ্ছা চলে এসো আচ্ছা, ছাতাটা লাগবে ওর, ভাবো ওর ছাতার ওই ইয়েটা নিয়ে খেলা করে, হ্যাঁ। পাগনুকে ওর দিদার কাছে ঘুম পাড়িয়ে রেখে এলাম। ওপরে এসে দেখছি ওর বাবা ঘুমিয়ে পড়েছে। আজকে আবার ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোবে, তাই আর ডিস্টার্ব না করে আস্তে আস্তে আমার কাজগুলো সেরে নিচ্ছি। জানেন তো, আমাদের না বাড়িতে প্রচুর মশা, তাই পাকুম হওয়ার আগেই এই জানলায় মশারি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওর বাবা। সেই মশারি আমার পাংনি কেমন টেনে টেনে খুলছে। আবার কেমন বুদ্ধি দেখুন, আমি হাত দিয়ে যেখানটায় চেপে মশারিটা লাগিয়ে দিলাম, ও সেইখানটায় চলে গেছে মশারিটা খুলবে বলে। অদ্ভুত ব্যাপার। এই জন্যই সবাই বলে বাচ্চারা যা দেখে তাই শেখে। করো গানটা, তুমি গান করছিলে, গানটা করো। করো করো গান করো, গান করো। সাহসটা খালি দেখুন, এক হাতে হাসছে, এই দুষ্টু আমার হাসছে। দিব্যি এক হাতে দাঁড়িয়ে ছিল দুষ্টু বুড়ি। ওইটা ওইখানে কি বদমাইশি, মাদর, পুচকি মাদর, পুচকি মাদর। কাল ভাবছি মুসুর ডালে বড়া করে ঝোল করব, তাই মুসুর ডালটা আগে থেকেই ভিজিয়ে দিলাম। আজ আবার পাকুমের বাবা খুব তাড়াতাড়ি চলে এসেছে, তাই সন্ধেবেলায় টিফিনটা ওই বানাচ্ছে। এদিকে পাকুমের দিদা পাকুমকে একটু ঘুরতে নিয়ে গেছে। এখন হাতে সময় আর সুযোগ দুটো পেয়েই আগামী দিনে কী কী রান্না করব সেই সবজিগুলো আমি একটু কেটে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।